হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও একদম ঠিক আছি। আজকে হলো সানডে, তাই দেখো চাউমিন সেদ্ধ আমার কিন্তু করা হয়ে গেছে। আজকে বেশ অনেকটা দেরি করে উঠেছি, যেহেতু রোজ দিনই 4:30 5টা থেকে উঠতে হয়। আজকে ভালো একটুক্ষণ শুয়ে থাকি। আজকে ছেলে টিউশন থাকে, বাট আজকে যায়নি, ওর এক্সাম আসছে, তো কিছু কাজ ওর বাকি ছিল, তাই জন্য ও গেল না টিউশন করতে। বললো বাড়িতে আগে সেগুলো কমপ্লিট করবো। এখন কিন্তু ছেলে নিচে চলে গেছে খেলতে, একটুক্ষণ পড়াশোনা করলো। এখন ছেলেরা এসছে খেলতে। আমি বললাম না আজকে অনেকটা দেরি করে উঠেছি। এখন প্রায় ঘড়িতে 10:30 পৌনে 11টা বাজছে যখন আমি চাউমিনটা বানাচ্ছি। তো চাউমিনটা হলেই আমি ওকে এক ডাক দেবো আর ও চলে আসবে। তো আমি কিন্তু তেলে আগে আদা রসুন কুচিয়ে দিলাম, তারপরে সব সবজি কাটাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটুখানি নুনটা দিয়ে দিলাম যেন ডিমেতেও নুনটা থাকে। তারপরে এই চাউমিনটা দিয়ে সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনেকটা চিলি সস, আর লাস্ট ফিনিশিং করলাম পিঞ্চ অফ ব্ল্যাক পেপার। দেখবে এটাতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা খুব ভালো লাগে খেতে। আজকে কিন্তু আমার আলু পেঁয়াজ দিয়ে সেই ছোট্টবেলায় খেতাম চাউমিন, সেটাই খাওয়ার ইচ্ছে ছিল, বাট ছেলে আমার এটা বেশি পছন্দ করে আর বললো যে এটাই বানিয়ে দিতে, তাই বানিয়ে দিলাম। তো চলো ছেলেকে আবার ডেকে নিই। আর আজকের ওয়েদারটা একদম অসাম, বেশ সুন্দর ঝিরঝিরি। এখনই বৃষ্টি পড়ছিল, নিচে একটু আগে পর্যন্ত বাচ্চারা সব খেলছিল, সাথে আমার ছিল। যেই বৃষ্টিটা জোরে শুরু হয়েছে সবাই পালিয়ে গেছে বাড়ি, সবাইকার এক্সাম আসছে তো তাই একটু চাপে আছে। তো আমার ছেলেও এখন বাড়িতে এসে গেছে। আর দেখো কি সুন্দর ফুরফুর করে হাওয়া চলছে। আর বৃষ্টিটা একটু আগে বেশ জোরে হচ্ছিল, এখন একটুখানি কম হলো। তবে আজকে যদি সানডে না হয়ে উইকডে হতো তাহলে কিন্তু এই বৃষ্টিটা আমরা বেশ বিরক্তই হতাম। সানডেতে দিনের বেলা বৃষ্টিটা ভালোই লাগে। সানডেতে মনে হয় যে বিকেল দিকটা যেন বৃষ্টি না পড়ে, আর উইকডেতে মনে হয় যে দিনের দিকে যেন বৃষ্টি না পড়ে। এখন আমার চান টান করা হয়ে গেছে, এবার যাবো একটু পুজো করতে, তারপরে শুরু করব রান্নাবান্না। আজকে সব কাজে বেশ অনেকটাই দেরি হয়েছে আমার। আমি এখন কিন্তু ওদেরকে যে জলখাবার দিয়ে দিয়েছি সেটাতে আমি অনেকটা রিল্যাক্স। এবার আরামসে আমি পুজো করব, তারপরে নিজের খাবারটা খাবো। এখানে যে আরেকটা পায়রা আমার বাড়িতে আসে খাবার খেতে, সেই পায়রাটা কিন্তু এসে ওই যে ওইদিকে বসে আছে। আর আমার ছেলে বললো দাও আজকে আমিই খেতে দিই, এই জন্য ও দিয়ে দিল খেতে। আর এই যে গমটা আনা আছে সেটা কিন্তু আমার বাড়িতে যে পায়রাটা আছে তার জন্যই অরিন্দম এনে দিয়েছিল, বাট ও খায় না বেশি। এখন ছেলে বসে গেছে আবার নিজের কাজ নিয়ে, যা কিছু ইনকমপ্লিট আছে ও কমপ্লিট করবে। দেখো 1টা বাজতে চলেছে, না এবার আমারও ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করার টাইম এসে গেছে। তো এসে গেছি এখন রান্নাঘরে। সবথেকে আগে মশলা করে দিয়ে গেছে মাসি, বাট আমি টমেটোটা বের করে দিতে ভুলে গেছিলাম, যার জন্য টমেটোটা এখন কেটে নিয়ে আগে মশলাটা রেডি করি। তাছাড়া লাইট এখানে এত বেশি যায় যে কোনো গ্যারেন্টি নেই কখন যে লাইট যাবে। এই এতটা মশলা নিয়ে আমি তখন হাবুডুবু খাবো। তো আমার এতে মনে হলো যে একটুখানি আদাটা কম লাগছে, তাই একটুখানি আদাটাও আমি কেটে নিলাম। তো দেখো এতটা মশলা আমি একসাথে এটাতে পিসলে কিন্তু খারাপ হয়ে যায়, সেই জন্য একটু একটু করে মশলাটা দিয়ে পিষে নিচ্ছি। এই আগের সপ্তাহে বিপত্তারিণী পুজো পেরোলো বলে বেশ অনেক দিন ধরে চিকেন খাওয়া হয়নি। আজকে সানডে হলো, অরিন্দম কিন্তু বাড়িতে নেই, তাই জন্য চিকেন আনার ভারটা দাদারই ছিল। দাদা এখনই পৌঁছে দিয়ে গেল, আর মাসি এটাকে ভালো করে ওয়াশ করে দিয়ে যায়। কিন্তু ওই আমার খুঁত মন, এই যে নিলাম আবার সেটাকে ভালো করে নিজের হাতে না ওয়াশ করলে আমার ঠিক তৃপ্তি হয় না। তো এটা কিন্তু শুধু আমার ছেলের জন্য হচ্ছে। ছেলে আজকে একদম পাতলা ঝোল খাবে বলেছে, কুকারে বানিয়ে দিই, ও বেশ ওটাকে পছন্দ করে খায়। আর আমার দিতেও অসুবিধা লাগে না, কারণ একদম কম তেল আর কম মশলা দিয়ে হয়। তো এখানে সব মশলাপাতি মিলিয়ে একটুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট করে, তারপরে বানাবো এটা। তো এখন ঢাকা দিয়ে দিলাম। আর এখন এবার এই যে বাকি চিকেনটা আমি আলাদা আলাদা কন্টেনারে করে তুলে রেখে দেবো ফ্রিজে। তো ছেলের জন্য এই যে মামা নিয়ে এসেছিলো আইসক্রিম, তো এখন ওটাই ও এনজয় করছে। আমাকে বলছে তুমি খাবে, আমি বললাম না এখনও আমার গলা ক্লিয়ার হয়নি, তাই তুমিই খাও। চিকেন এদিকে চাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কম তেল আর কম মশলা দিয়ে ওর ঝোল হচ্ছে। আর এটা হচ্ছে আমার জন্য স্পেশাল, তো বুঝতেই পারছো 1 কাঁড়ি লঙ্কা দিয়েছি। সর্দি করেছে, মনে হচ্ছে এখন শুধু লঙ্কা দিয়ে একটা কিছু বানিয়ে খাই। আর এখানে দেখো ভাতটা আমি কিন্তু নামিয়ে নিয়ে এইভাবে উপর করে রাখি, তাহলে মাড়টা ভালো করে ঝরে যায়। আচ্ছা এই সানডেতে তোমরা কে কী করলে নিশ্চয়ই করে কমেন্টে জানিও। আমাদের কিন্তু তেমন কিছুই হয়নি, এক তো ছেলের এক্সাম আসছে,
আর তার উপর আবার অরিন্দমও বাড়িতে নেই, মানে ও ছুটিই পায়নি এই সানডেতে। দেখো ছুটির দিনে না যদি কোথাও যাওয়া হোক না হোক সেটাও চলে, কিন্তু সবাই মিলে একসাথে থাকতেই ভালো লাগে। কিন্তু কি আর করা যায়, কাজ তো কাজ। এখন হয়ে গেছে সন্ধেবেলা। দাঁড়াও বাইরের লাইটটা আগে জ্বালাই। বাইরের দিকটা কি সুন্দর লাগছে, আকাশটা এখনো নীল নীল দেখা যাচ্ছে, এদিকে অন্ধকার নেমে গেছে, বেশ সুন্দর লাগে। দুপুরবেলায় খাওয়ার পরে বেশ টানা একটা ঘুম দিলাম। আজকে যেহেতু সানডে, না তো আমার ড্রয়িং শেখানোর আছে আর না তো ছেলের টিউশন ছিল। তো এই সন্ধেবেলাতে আমাদের চা খাওয়া হোক আর না হোক, এই মহাজনের বিস্কুটটা কিন্তু চাই। সে আবার বিস্কুট ছাড়া কিছুই খাবে না, এই বিস্কুটের জন্যই চুপ করে বসে থাকে যে কখন বিস্কুট আসবে তবেই খাবে। না, ওরা এখন খেলুক, আমি নিজের কাজ করি। মানে আমার ছেলে এখন ওই পায়রাটাকে খাওয়াবে, খেলাবে। আর পায়রাটাও কিন্তু আমার ছেলের সাথে খুব এনজয় করে, খুব পছন্দ করে আমার ছেলের সাথে থাকতে। তো ওরা এখন করুক একটু টাইম স্পেন্ড। আর আমার এখন অনেকগুলোই কাজ, মানে কালকে তো আবার মানডে, আর সানডে মানেই দেখবে মানডের আবার থেকে সব কিছু তৈয়ারি শুরু হয়ে যায়। মানে কালকে থেকে তো আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য ইউনিফর্মটাকে ভালো করে আয়রন করে আমি জায়গা মতো রেখে দিচ্ছি, সকাল সকাল যেন জলদি জলদি সে রেডি হয়ে যেতে পারে। এখন আমাদের সুন্দরীর বিস্কুট খাওয়া হয়ে গেছে, তাই বেটু চলে গেছে একটুখানি ওকে জল খাওয়াতে। তো দেখো জলটা কি সুন্দর করে খাচ্ছে। এখন সন্ধ্যাবেলায় ফোনে একটু মায়ের সাথে গল্প করছিলাম, তাই করতে করতে আমার কিন্তু একটু আলু কাটা খেতে ইচ্ছে করলো, সেই ছোট্টবেলায় যেমন মা বানিয়ে দিত। তাই চলে আসলাম রান্নাঘরে, দুটো আলু সেদ্ধ চাপিয়ে দিলাম। আমার ছেলে এসে জিজ্ঞেস করছে, মা আজকে কি বানাচ্ছ আলু দিয়ে তুমি এখন? এটা তুমি তো বললে ডিনার বানানো আছে। আমি বললাম দেখ না, চটপটা একটা জিনিস বানাবো। আগে ওকে খাইয়েছি, বাট আলু কাবলি খাইয়েছি, আলু কাটা এইভাবে খাওয়াইনি। এইমাত্র দাদা আসলো, আর দেখো মা বলেই ছিল যে দাদার হাতে কিন্তু আনারসটা কেটে পাঠিয়েছি। আমার একেবারে ভালো লাগে না, তবে বেটুও এতটা একসাথে খেতে পারবে না, তাই একটুখানি ওকে দিচ্ছি। আর বাকিটা এখন রেখে দেবো ফ্রিজে। আর হ্যাঁ, মা কিন্তু আনারসের সাথে সাথে একটুখানি কলমি শাক বেছে একদম পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো চলো এখন এবার বানিয়ে নেওয়া যাক চটপটা আলু কাটা। ছোটবেলায় মা এটা বেশ ভালো বানাতো, আর এটা কিন্তু আমরা বেশিরভাগ বিকেল দিকেই খেতাম। তো সেটার মতো হবে কিনা জানি না, তাও একটুখানি চেষ্টা করছি, কারণ আজকে খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, সারাদিনে সবারই একটা করে রুটিন থাকে, তার সাথে এমন কিছু কমন কাজ থাকে যেগুলো কিন্তু একদম রোজ আমাদেরকে করতেই হবে বলে এমনটাই মনে হয়। তেমন কিন্তু আমারও ডেলি রুটিনে এমন কিছু কাজ আছে, যেমন ধরো ঠাকুর নাম করার জন্য সারাদিনে একবার টাইম নিশ্চয়ই বের করব, আর সাথে মাকে ফোন করার টাইম তো নিশ্চয়ই করে বের করব। আর হ্যাঁ, যখন বর বাইরে থাকে তার সাথে আবার 3 বার করে কথা 3 বেলা তো নিশ্চয়ই বলতেই হবে। ছেলে যখন স্কুল গেল, ছেলে কখন আসলো, ছেলে কখন টিউশন গেল, আর আমরা কি খাওয়া দাওয়া করছি, কেমন আছি না আছি, আর তার সাথে তারও নিজের ভালো মন্দ খবর। তো চলো, এখানে কিন্তু আমার বেশ ইয়াম্মি পাপড়ি দিয়ে আলু কাটা একদম রেডি। তো চলো আমরা 3 জনে বসে খেয়ে নিই। এই যে সব থেকে কম যেটা বাটিটাতে দিলাম সেটা হলো আমার দাদার, কারণ ও না বেশি টক খেতে পারে, না তো এসব চটপটা জিনিস খুব বেশি খায়, তবে অল্প তো খায়, বেশি পারে না। আর আমাদের দেখো একদম বাটি ভর্তি জিনিস। বল কেমন লাগছে? দারুণ হয়েছে না? ছোটবেলা মনে পড়লো। আর বললাম না, মা কলমি শাক পাঠিয়েছে কেটে পরিষ্কার করে। তো মা এরকম প্রায়ই পাঠিয়ে দেয়, কারণ মা যখনই শাক বা মাছ কিছুও পাঠায়, মা কেটে পরিষ্কার করে তারপরেই আমাকে পাঠায়। এখন এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। আর দেখো এখানে আমরা আজকে লাগিয়ে নিয়েছি মুভি। লাগানো ছিল অনেকটাই আগে, তবে দাদা এসেছিলো তাই অনেকক্ষণ গল্প করতে করতে পার হয়ে গেল। এখন একটা মুভি লাগানো হলো, আর দুজনে মা আর ছেলে বসে এখন ডিনার করব আর মুভি এনজয় করব। বেজে গেছে 9:45, আর তার মধ্যেই আমাদের কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে। ছেলে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে আর জুতো পলিশ করা হয়ে গেছে। তো ডিনারের ব্যবস্থা তেমন কিছুই করিনি, শুধু বানিয়েছিলাম গরম গরম রুটি। ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে আলু ভাজা খাবে কিনা, বললো না খাবো না। আর দিনের থেকে চিকেন যেটা বানিয়েছিলাম সেটাই বেশি করে বানিয়ে নিয়েছিলাম, সেইগুলোই ছিল।
তো চলো ডিনারটা সেরে নিই ছেলের সাথে বসে মুভি দেখতে দেখতে। আর এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টটা নিশ্চয়ই করে দিও। চলো বাই বাই, গুড নাইট।